প্রত্যেকটা ব্যবসায়ীদের যেমন সিজন থাকে, মুমিন বান্দা বান্দীদের একটা সিজন আছে, আর সিজনটা হলো রমজান মাস। এই মাসে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদান দিবে, যে বোনাসটা দিবে, এটা ফেরেশতার মাধ্যমে দিবেন, আল্লাহ নিজের হাতে দিবে। একে 70 যতক্ষণ বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। দেখেন তো আপনাদের এই এলাকাতে সুবহানাল্লাহ আছে না? আছে, আমি জানি না, থাকতেও পারে, লক্ষণ তো হয় না, আছে। থাকলে এটি ফটো রাখছেন করে এটি বিলাই দিবেন, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এখানে সুবহানাল্লাহ ফোন নাতে কোরআন ফোন ঠাড়া বললে তাহলে চিন্তা করেছেন। রাস্তাঘাটের দোকানপাটে যে সমস্ত বায়েরা বেহুদা সময় নষ্ট করতেছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আগামী কাল পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, মানে হায়াত যদি থাকে, তাহলে আড্ডা মারার গল্প করার সুযোগ আসেনি? রে বাচ্চাদের মানে গল্প করতেন না, উল্টা পাল্টা শ্রোতা দিই লাইন হইব কোন সব। বাচ্চা থাকলে বলে গল্প করার সুযোগ নাই, বাচ্চাদের মানে করবেন কি? তার দেব তো এখানে দেখবেন না, মূর্তি যাবেন কে হালকে কে রে, ইয়া আল্লাহ ক্রুঙ্গ হয়ে মানুষ না গল্প করা যেত। বাচ্চা থাকলে আপনার যে প্রতিদিনের খাস লদিটা কেন ছেড়ে দিবে? আপনারা আগাম কোকাম করে যদি অভ্যাস থাকে, আপনি কিটা ছেড়ে দিবেন নি? না, ও তো সোজা ছেড়ে দেবে। যে গল্প করে অভ্যাস, যে বেহুদা সময় নষ্ট করে অভ্যাস, এ কালকে ওই কাজটি করবে, কারণ তার প্রতিদিনের রুটিন এবং খাসিলত এটা ছাড়তো না। তাহলে আমি এদেরকে বলতেছি যে বাচ্চা যদি থাকেন, আপনার এই আগাম করার সুযোগ আছে, কিন্তু আগামীকালকে বেঁচে থাকলে আপনি এই মাহফিলটা পাবেন না। গপ করার সুযোগ পাবেন, কিন্তু মাহফিল পাইতেন না। যেন উচিত আজকের গল্প, আজকের আড্ডা, আজকের বেহুদা সময় নষ্ট বাদ দিয়া প্যান্ডেলটাতে বসে যাওয়া। কারণ বাচ্চা থাকলে তো আপনি আড্ডা মারতে পারবেন, সময় অপচয় করা যে আপনার প্রতিদিনের রুটিন সেটা করতে পারবেন, কিন্তু বাচ্চা থাকলেও কালকে প্যান্ডেলটা থাকতো না। এই জন্য বলছি যে আইসা পয়সা যাওয়াটা ভালো। হবিগঞ্জ থেকে আইয়া আমার যদি দৃশ্য তখন লাগে, তো একটা বক্তার জন্য এটা অত্যন্ত দুঃখজনক। আমি আমার শুধু জুমাজে পড়ায় আমার মাদ্রাসা, মাশাআল্লাহ, জুমা পড়ালে বিভিন্ন জেলা বিভিন্ন থানার থেকে মানুষ আসে, শুধু জুমাজে পড়ে এলাকার ভিতরে। কিন্তু আমি আশ্চর্য হলে আপনার অবস্থা দেখি, এতে বোঝা যায় যে গুনাহের প্রতি মানুষের প্রতিযোগিতা বেশি, নেকির প্রতি প্রতিযোগিতা কম। লক্ষণে হয়, ঠিক না? যদি আজকে এখানে আমি অথবা হান্নানি সাহেব না আসা, একটা নোট তো কি আইতো জায়গা দিতে পারতে, বুড়াডি করতো যে চেয়ারটা সামনে রাখিস, আর আমার চোখে জাপসা জাপসা দেখি, আমি দেখি না আমার সামনে বয়স, ঠিক নেই। এই সময় দেখতেন ফিকাপ বাইরে জায়গা শরীরে আলাদা জোশ আসে। আর এটা কোরআনের মজলিস, হি গান দেখবেন, ও গান খালি অতন বিড়ি টানে, গান খালি অতন বিড়ি টানে, এর সাথে কথা কয়, এর সাথে কথা কয়, মাহফিল দিতে যেমন একটু টান দিয়ে আলো বুঝে ও গান থেকে নির্বাচন করে বক্তারে দূর থেকে চাচাই বাছাই করে, সবকা সার মারলে গ্যালারির ভিতরে ডুবে। এই লোক শ্রোতাদের অবস্থা। অথচ এখানে যতক্ষণ থাকবেন নিরাপদ, শয়তান অগল গানে ঢুকলেও দিনই মজলিসে ঢুকতে পারে না। বুঝুননি কথা? এজন্য আমরা এখানে বসছি, নিয়ত করবেন একেবারে বয়ান শেষ করেই আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার পরে যেহেতু আরেকজন আছে, তাই আমি আর লম্বা ভূমিকা না দিই, আপনারা গুছাইবার লেগে ডাকতেছি, বসছেন আলহামদুলিল্লাহ। লম্বা ভূমিকা না দিয়ে আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। সামনে যে একটা মাস আসতেছে আমরা অবগত আছি, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক। এই মাসটা এত ফজিলতপূর্ণ, কোরআন নাজিলের মাস, ইবাদত বন্দেগীর মাস,
মুমিনদের জন্য একটা ইবাদতের সিজনের মাস। বলুন, মুমিনের জন্য ইবাদতের সিজন, এটা মুমিন বান্দাদের জন্য। এই ইবাদতের সিজনের মাস কিন্তু আমাদের সামনে। প্রত্যেকটা ব্যবসায়ীদের যেমন সিজন থাকে, মুমিন বান্দা বান্দীদের একটা সিজন আছে, আর সিজনটা হলো রমজান মাস। এই মাসে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদান দিবে, যে বোনাসটা দিবে, এটা ফেরেশতার মাধ্যমে দিবেন, আল্লাহ নিজের হাতে দিবে। একে সত্তর। কিন্তু ঘটনা হইল, যে কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তো চাকরি করলে পরে আপনাকে ঈদ বোনাস দেওয়া হয়। ঈদের সময় একটা বোনাস দেয়, বেতনের পরে একটা এক্সট্রা দেয়, এটা বোনাস। এটা কেন দিল? আপনি তার কোম্পানিতে চাকরি করেন, তাই খুশি আপনারে বোনাস দিল। এখন আপনি যদি কোম্পানিতে চাকরি না করে শুধু বোনাস নেওয়ার লেগে ঈদের সময় ঢুকেন যে আমার বেতন লাগতো না, বোনাসটা দিলাম, দিবনি আপনাকে না আরো সাইজ করে দিব? বলে ফাইজলামি একটা সীমা আছে। চাকরি না করে বোনাস নিতে আসছে, যেমন ফাইজলামি ঠিক তেমনি পাবে। সারা বছর আকাম টুকাম কইরা পিএইচডি কইরা রাখছে অনেকে, আর রমজান মাস আইছে তাই বোনাস দিতে। কথা বলেন না দি? সারা বছরের ভিতরে আল্লাহর বন্দরে নামাজও দেওয়ান যায় না, নামাজও নাই, রোজাও নাই, সুদে ঘুষে পিএইচডি করা। ও তো রমজান মাসে একটা টুপি লাগায় মসজিদে যায় বোনাস আনতে। এটা একটা ফাইজলামি। এই জন্য রমজান আসার আগে আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। কথা বলেন না দি? প্রস্তুতি নিতে হবে রমজান আসার আগে। রাসূল দোয়া করতো 2 মাস আগ থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগ থেকে রাসূল দোয়া করতো, আল্লাহ তুমি হায়াত বাড়ায়, হায়াতকে লম্বা করে দাও, রমজান পর্যন্ত পৌঁছায় এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দাও। আমরা প্রস্তুতি নিতাম নি? হ্যাঁ। তাহলে রমজান মাসে আমরা সবচেয়ে বেশি যেটা করি এটা হলো নামাজ, ঠিক না? তারাবিতে 20 রাকাত, 5 ওয়াক্ত নামাজ, নফল ইবাদত বন্দেগী মানুষ রমজানে বেশি করে। এই যে এত লম্বা নামাজ পড়তেই বা আপনার আগের থেকে একটু প্রিপারেশন নিলে সহজ হয় না? এই জন্য আল্লাহর রাসূল এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর রমজান স্যার আপনাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখলাম শাবান মাসে, ঘটনা কি? আর ইবাদত বন্দেগী সবাইকে বলছে বাড়ায় দেওয়ার জন্য। তার উদ্দেশ্য হলো সামনে আসতেছে সিজন, এখন থেকে প্রস্তুতি নাও। আর এই শাবান মাসে প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আল্লাহর মহব্বতের বান্দা হইতে চাইলে এই মাস থেকে, আল্লাহ মহব্বতের বান্দা হইতে এই মাস থেকে শুরু করতে হবে। কারণ আমল নামা তো বেশ হইতেছে আল্লাহর কাছে, আপনি এই মাসে কিতা করছেন সব রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হবে। এই জন্য এই মাস থেকে আমাদের ইবাদত বন্দেগী বাড়ায় দিতে হবে। কথা বলেন না দি? তাহলে আমরা যেটা দিয়ে আল্লাহর কাছে যাব সেটা হলো নামাজ। সেটা হলো কি?